পারমাণবিক বোমের জনাব প্রেসিডেন্ট যে কথা বলেছিলেন যে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না সেটাই হবে এই স্বপ্ন। যে স্বপ্ন হচ্ছে স্বপ্ন ছোঁয়া যুব সংঘ। যদি রাতের ৩টা-৪টায় একদম নাক ডাকিয়ে স্বপ্ন দেখি সেই স্বপ্ন এই স্বপ্ন নয়। এই স্বপ্নটা হবে যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দিবে না। আর আমি বলতে চাই এটাই যে যারা দায়িত্বশীল হবে সে একদিন অবশ্যই উপরে উঠবেই। আমাদের এখানে বিভিন্ন সংগঠন কয়েকটি হয়েছে আমি জানতে পেরেছি। এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান করে প্রত্যেককে দায়িত্বশীল হিসাবে গড়ে তোলার একটা সুযোগ হয়েছে। এটাও একটা স্কুল। আপনারা জানেন জার্মান একটা দেশ আছে, তাদের প্রেসিডেন্ট নাই, তাদের প্রধান যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে চ্যান্সেলর। চ্যান্সেলর হচ্ছে ইউনিভার্সিটির সর্বোচ্চ, দেশের ইউনিভার্সিটির সর্বোচ্চ পোস্টের যে মেইন প্রধান থাকেন তাকে চ্যান্সেলর বলা হয়। তারা একটা দেশকে একটা ইউনিভার্সিটি হিসাবে দেখে, জনগণকে সে ডেভেলপ করে, রাস্তাঘাট উন্নয়ন করে, এভাবে একটা দেশের বিভিন্ন সার্বিক দিক কিভাবে উন্নয়ন করা যায় সেটি চিন্তা ভাবনা নিয়ে যে কাজ করতে পারবে, যোগ্য, বিশ্ব চালানোর উপযুক্ত, তাকেই একটা প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। আমরা এও জানতে পেরেছি এই আজকে বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর। 53 বছরেও দেখা গেছে যে 50 জন এমপির যোগ্য মানুষ বাংলাদেশে এই পর্যন্ত নাই। তাইলে প্রতি বছর 300-350 এমপি কারা হয়? এরা মেম্বার হওয়ার উপযুক্ত নয়, চেয়ারম্যান হওয়ার উপযুক্ত নয়। এইগুলা বিভিন্ন দ্বন্দ্ববাজি করে বিভিন্ন অযোগ্য ব্যক্তিদেরকে আমরা টাকার বিনিময়ে ভোট দিয়ে সেই আইন প্রণয়নের জন্য তাকে আমরা পাঠিয়ে দিই। তারা এখানে এসে লোকাল এমপিরা এসে এখানে টেন্ডারবাজি, চাঁদাবাজির সব কৌশল একটা সিন্ডিকেট তৈরি করে আর কমিশন বাণিজ্য গড়ে তুলে। এজন্যই আমাদের দেশটা এভাবে পিছিয়ে আছে। ভারত থেকে আমরা অনেক কৌশলী একটা পর্যায়ে রয়েছি। যদি আমাদের দেশকে সেভাবে চিন্তা করতে পারি, চিন্তা করবে কারা? আমরাই তো। আমরা যদি মনে করি যে চরবারায় জন্মগ্রহণ করেছি, মনে হয় আমাদের তেমন কিছু নেই, আমাদেরকে মনে হয় তেমন যোগ্যতা নাই, মূর্খ। আসলে মূর্খ না। মূর্খ কথাটা হচ্ছে ওরা যারা তার ফ্যামিলি চালাতে পারবে না, তার নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজেকে পরিচালনা করতে পারবে না, তারা হচ্ছে অশিক্ষিত। অশিক্ষিত কারা? যারা নিজেকে পরিচালনা করতে পারে না। আপনারা একটা ফ্যামিলি পরিচালনা করছেন, সুতরাং আপনারা বিশ্বযোদ্ধার এবং বিশ্ব পরিচালনার যোগ্যতা রাখেন। আপনার যারা লেখাপড়া করে নাই তাদেরকে নিরক্ষর বলা যেতে পারে, অশিক্ষিত কখনো বলা যাবে না। আমি চলে যাবো একটি কথা বলে যাই। আমরা একটা খন্দকের যুদ্ধ আমরা জানি।